যে ভাঙড়ে দাঁড়িয়েছেন, এই ভাঙড়ে কিছু নেতারা দাবি করেছিল যে ভাঙড়ে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে, কি বলবেন, এটা কি সত্য না মিথ্যা? আমি আগামী দিন তো নওশাদের পাশে দাঁড়িয়ে বলেছি, ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো, তারপরে বাইরের দল, তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে। একটা আওলাদ যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে। তো ভালো খবর। আমরা তো চাই পিজ্জাদারা রাজনীতি করুক, ন্যায়ের পক্ষে হকের জন্য লড়াই করুক, বুক চিতিয়ে ন্যায় প্রতিষ্ঠার জন্য। ওনাদের সমর্থক আছে, ফলোয়ার আছে, ভালোবাসার লোক আছে, তারা ভোট দিলে জিতে যাবে অন্যায়ের বিরুদ্ধে। যে লড়াই নওশাদ ভাই একা করছে, সেখানে অন্য ভাইরা পাশে দাঁড়ালে লড়াই আরও মজবুত হবে। এবং সেক্ষেত্রে ওনার যদি মনে হয় যে উনি ভোটে দাঁড়াবেন এবং ক্যানিং পূর্ব থেকে যদি দাঁড়াতে চায়, ওয়েলকাম। আমরা আলোচনা করে চিন্তা ভাবনা করবো, তার সঙ্গে কথা বলবো। তিনি যদি পূর্ব ক্যানিংয়ে ভোটে দাঁড়াতে চায়, আমরা একটা ভাবনা চিন্তা করবো। আমরা তো তার আগে দেখলাম যে তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু তিনি যদি ভোটে দাঁড়াতে চান, তিনি মন থেকে তিনি খেদ প্রকাশ করেছেন যে আমাকে যদি আমার ভাই দাঁড়িয়েছে ক্যানিংয়ে, এই ভাঙড়ে, আমাকে যদি ক্যানিংয়ে দেয় আমি দাঁড়াতে রাজি আছি। তাহলে সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করব, পার্টিতে আলোচনা করব। তিনি যদি আন্তরিকতার সঙ্গে আইএসএফ এর টিকিটে লড়াই করতে চান, ন্যায়ের জন্য, হকের জন্য, আমরা ভাবনা চিন্তা করব। আপনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি, সেই হিসেবে যদি তিনি প্রস্তাব মুখে বললে তো হবে না, প্রস্তাব আসতে হবে পার্টির কাছে, ঠিক আছে? তো উনি মুখে বলেছেন প্রস্তাব আসুক, কোনো না কোনো মাধ্যম বা লিখিত যাই হোক, যে কোনো মাধ্যমে প্রস্তাব যদি আসে, বসার টেবিল হবে, সেখানে আলোচনা হবে। তিনি যদি আন্তরিকতার সঙ্গে লড়াই করতে চান, আমি সাউথ চব্বিশ পরগনার দায়িত্ব আছে, আমি আমার পক্ষ থেকে আমি আলোচনা করব, আমার কমিটির সঙ্গে করে চিন্তা ভাবনা করব। কিন্তু নিষ্ঠার সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। ঘন ঘন অবস্থান পরিবর্তন করলে হবে না। কখনো আমি ভাববো তৃণমূল থেকে দাঁড়াবো, কখনো ভাববো আইএসএফ থেকে দাঁড়াবো, এরকম করলে হবে না। আইএসএফ দলটাকে আন্তরিকতার সঙ্গে প্রথমে আপনাকে ভালোবাসতে হবে, নইলে আমরা টিকিট দেবো তারপরে, মানে আমি ওনার সম্পর্কে বলছি না, উনি পীর সাহেব লোক, ওনার সম্পর্কে আমি খারাপ কিছু ভাবনা চিন্তাও করছি না। অনেক ক্ষেত্রে হয় না যে টিকিট নিয়ে দাঁড়ালো তারপর অন্য দলে চলে গেল, এটা আমি আশঙ্কা করছি না ওনার ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা আতঙ্কিত। যার কারণে পার্টিতে জি হোক, ভাইজানের ভাই হোক আর যাই হোক, তার সঙ্গে তিনি তো সক্রিয়ভাবে আমাদের আইএসএফ এর নেতৃত্বও নন বা পার্টি মেম্বারও নন বা পার্টির, উনি আমাদের ভাইজান যখন জেলে ছিল উনি প্রতিবাদ করেছেন, যথেষ্ট বলিষ্ঠ কণ্ঠে সরকারের বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করেছেন, ওনাকে ধন্যবাদ। এবং সেই হিসাবে উনি যদি পূর্ব ক্যানিংয়ে দাঁড়াতে চায়, নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব। না, জেলা সভাপতি হিসেবে আপনি ব্যক্তিগতভাবে আপনি কতটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন যে কাশেম সিদ্দিকী যদি প্রার্থী হয় ক্যানিং পূর্ব? পার্টিতে ব্যক্তিগত বলে কিছু থাকে না, যৌথ সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্তটাই আসল সিদ্ধান্ত। সেখানে আমার মতামত আমি প্রকাশ করব, সবার জনমত। আমার দলের যে কমিটি, সেই কমিটির যদি মতামত হয়ে যায়, তাহলে সেখানে আমি যদি নাও বলি কিছু করার নেই, কারণ মেজরিটি সিদ্ধান্ত হবে। আমার 11 জনের টিম বা 17 জনের টিম বেশিরভাগ যেটা বলবে সেটা আমি গ্রহণ করব। সেখানে আমার মত যদি সংখ্যালঘু হয়, সেটা তো কার্যকরী হবে না। সেই কারণে আপনার কথা ঠিকই আছে, কিন্তু বিয়ে বাড়ি গেলে বিরিয়ানি করলে কেউ বলে সাদা ভাত করলে ভালো হতো, আর সাদা ভাত করলে কেউ বলে বিরিয়ানি হলে ভালো হতো। আপনার ব্যক্তিগত যে না, আমি ওয়েলকাম করব। উনি যদি পূর্ব ক্যানিং সিটের জন্য উনি দাঁড়াতে চায়, আর আন্তরিকতার সঙ্গে যদি আইএসএফ কে ভালোবেসে আইএসএফ এর আদর্শ উদ্দেশ্যকে এস্টাবলিশ করার জন্য উনি মনে প্রাণে যদি আমাদের দল করতে চায়, নিশ্চয়ই ওয়েলকাম। আগের বারে বিধানসভায় 21 বিধানসভায় শাহাবুদ্দিন গাজী যথেষ্ট ভালো এডুকেশন পার্সন, তিনি প্রার্থী ছিলেন। তিনি আমাদের দলের রাজ্য কমিটির সদস্য, হ্যাঁ, রাজ্য কমিটির সদস্য এবং আমাদের একনিষ্ঠ কর্মী বা নেতৃত্ব যাই বলেন। আমরা তাকে দরকার হলে অন্য জায়গায় দাঁড় করাবো, বা তিনি যদি এমন হয় যে কাশেম ভাই এখানে দাঁড়াতে চাইছেন, আমরা তাকে অফার করবো, প্রয়োজনে কি আছে। আমরা নেতৃত্ব, আমরা ভোটে না দাঁড়ালে কোনো অসুবিধা নেই। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে ওয়াকআপ নিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করুন। যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সংখ্যালঘু বিভিন্ন, তারা মুখ্যমন্ত্রী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই কারণে কি কাশেম সিদ্দিকী বলছেন? সেটা এখন তার ব্যাপার, আমি কারো মনের মধ্যে ঢুকতে পারবো না। কিন্তু অনেকের মুখোশ কিন্তু খুলে যাচ্ছে, যারা লড়াই সংগ্রাম রাস্তাঘাটে করছিল, মুখ্যমন্ত্রী বলার পরে অনেকের পা কিন্তু ঘরে ঢুকে গেছে। অর্থাৎ আন্দোলনমুখী তারা আর হচ্ছে না, তারা আর বলছে না যে ওয়াকআপ নিয়ে চলো আন্দোলন করবো। কিন্তু একটা পোর্শন লোক, তারা কিন্তু একটা পোর্শনের মাওলানা বলি, ইমাম বলি, তারা কিন্তু এই খপ্পর থেকে, এই কবল থেকে বেরিয়ে আসছে যে আগামী দিনে আমাদের মৃত্যু ঘন্টা বাজিয়ে দেবে। ইনি যা বলছেন, আমার ওয়াকআপ আমার বাপদাদার সম্পত্তি চলে যাচ্ছে, উনি বলছেন আন্দোলন করা যাবে না, তাহলে এই সরকার তো আগামী দিনে আমার কবর খুঁড়ে দিতে পারে।
সেই কারণে অনেক মানুষ কিন্তু সচেতন হয়ে ওনার এই মানে এর থেকে আস্তে 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 মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং সেই কারণে কাশেম ভাই করছেন কিনা সেটা আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রী হলে হতেও পারে, তার অবস্থান, সরকারের অবস্থান আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে চলে যাচ্ছে, সংখ্যালঘুদের তার সম্পদ ইমান আবরু রক্ষার ক্ষেত্রে উদাসীনতা, তার এই ধরনের মনোবৃত্তি, তার যে সংখ্যালঘু প্রীতি বা সংখ্যালঘুর প্রতি যে ভালোবাসা, সেটা তো আজকে কি ধরনের ভালোবাসা সে তো প্রকাশ হয়ে যাচ্ছে। যার কারণে ইমাম মুয়াজ্জেম পীর সাহেব তারা যারা ভালোবাসতো তারা আস্তে আস্তে মন থেকে জিনিসটাকে করছে, ঘৃণা করছে, তানার থেকে সরে আসছে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে ফুরফুরা শরীফের পীরজাদাদের মধ্যে থেকে বেশ কয়েকজন রাজনীতি করতে ইচ্ছুক, তার মধ্যে অন্যতম কাশেম সিদ্দিকী তো বললাম, সেই সঙ্গে সঙ্গে সাফেরি সিদ্দিকী ভাই সাহেব তানারও ইচ্ছা রয়েছে রাজনীতিতে আসার। তাহলে ফুরফুরা শরীফ থেকে আরো নওশাদের মতো বেশ কয়েকজনকে বাড়ি আসলে কেমনটা হয় আপনাদের, সেটা বলুন। ভালো, অসুবিধা নেই তো, কিন্তু আমি এই শর্তটা কি বললাম, আন্তরিকতার সঙ্গে পার্টির আদর্শকে গ্রহণ করতে হবে এবং পার্টির আদর্শকে এস্টাবলিশ করার জন্য আন্তরিক হতে হবে। অর্থাৎ যে হকের লড়াইয়ে নওশাদ সিদ্দিকী নিজের জীবনপাত করছে, 43-44 দিন জেলের মধ্যে কাটিয়ে আসছে, পুলিশের লাঠি খেয়ে টুপি পড়ে যাচ্ছে, এই ধরনের আন্তরিকতা আমাদের দলে তো সবাই আছে, আন্তরিকতাকে আমরা আদর্শ মনে করি। তো সেই আদর্শকে নিজেরা আঁকড়ে যদি ধরে এগিয়ে আসে, নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করব, কেন করব না। আমাদের দলে যত লোক বাড়বে, যত পপুলার লোক আসবে, ওনাদের তো কিছু না কিছু গ্রহণযোগ্যতা আছে, তাহলে সেই সব লোক আসলে আমাদের দল সমৃদ্ধ হবে, অসুবিধা কি আছে। মুখ্যমন্ত্রী আগে যেলাম ভাই ওয়াকফ আন্দোলন বাংলায় চলতো, মুখ্যমন্ত্রী বলার পরে কিন্তু সেটা দীর্ঘতি হয়ে গেছে এবং হয়ে গেছে। না, সরকার তো শুধু বন্ধ মানে মুখে বলছে না, তো প্রয়োজনীয় কেস দিচ্ছে, লাঠি চার্জ করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছে তাদের উপরে দমন পীড়ন করছে। সেই কারণে মানুষ আতঙ্কে ভয়ে মিথ্যা কেস থেকে বাঁচার জন্য মনে থাকলে প্রকাশ করতে পারছে না অনেকে। কিন্তু আমরা লড়াইয়ের ময়দান ছাড়িনি, বাধা দিক আর পারমিশন না দিক, আমরা কিন্তু প্রতিদিন নওশাদ ভাইয়ের প্রোগ্রাম কিন্তু ওয়াকফের বিরুদ্ধে আছে। তার সঙ্গে এই যে চাকরিজীবীরা যেভাবে হেনস্থা হচ্ছে, তাদের চাকরি চলে যাওয়ার পরে চাকরির হকের চাকরির দাবি নিয়ে লড়াই করছে, তাদের উপরে অমানসিক যে অত্যাচার হয়েছে গত রাত্রে, তার আগের দিন থেকে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার মানে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে টেনে হিঁচড়ে যেভাবে তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এটাকে এই নোংরামি রাজ্য সরকারের বন্ধ হোক, আমরা ওনার শুভবুদ্ধি হোক। এই মানুষ, এদের উপরে যেভাবে অমানসিক অত্যাচার করেছে, আমার তো মনে হয় না ইংরেজরাও এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে কোনোদিন। এই যে আপনি বলছেন যে আরো ভাইজানরা আসুক, আরো দল বড় হোক, কিন্তু বর্তমানে ইসলাম ধর্মের একটা কথা বলে না যে শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। তো সেরকম মানে কচুর পাতায় পানির মতো, সেরকমই পরিস্থিতি আপনারা জিতবেন, আরো নওশাদ ভাই ছাড়া আরো হয়তো জিতবেন, 2-4 এমএলএ হলো জিতবেন। বাইরেন বিশ্বাসের মতো তাদের যদি দলে চলে যেতে দেখলেন, তা আপনি কুলপিতে দেখলেন একজন উপসমিতি গঠন করার জন্য সেই জায়গায় মহিলা প্রার্থী এবং তার বাচ্চাকে অপহরণ করা হচ্ছে। তো এই যে আমরা একটু শঙ্কিত আছি, এবং আমরা ওই কারণে আমাদের প্রার্থীর ক্ষেত্রে যাচাই বাছাই করার চেষ্টা করছি, এবং যাদের অন্তত ভোটে দাঁড় করালে পাল্টি খাবে না, আমাদের দলের সঙ্গে থাকবে, সে আমাদের সংখ্যা কম হলেও সঙ্গে থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে সরকারের কাছ থেকে মানে নিয়ে আসবে, আদায় করে নিয়ে আসবে, সেরকম লোক আমরা খুঁজছি। অল্প হোক ভালো হোক, কারেক্ট, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অটুট থাকবে।